প্রিয় শিক্ষার্থীরা, স্কুল বাংলা একাডেমির পক্ষ থেকে জানাই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের পরিচ্ছেদ 12 সমাস পরীক্ষার শব্দ গঠন কিভাবে করে। তো শুরু করা যাক। সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস। নিচের বাক্য দুটির দিকে তাকানো যাক। যেমন প্রথম বাক্য, পরীক্ষার সময়ের নিয়ন্ত্রক পরীক্ষার সময় সংক্রান্ত সূচি স্কুল ও কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় বাক্য, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজ পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রথম বাক্যের পরীক্ষার সময় নিয়ন্ত্রক সময় সংক্রান্ত সূচি এবং স্কুল ও কলেজ পদগুলো দ্বিতীয় বাক্যে যথাক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজ হিসেবে সংক্ষিপ্ত হয়েছে। এই সংক্ষেপে পরীক্ষার নামই হচ্ছে সমাস। সমাসবদ্ধ শব্দকে বলা হয় সমস্ত পদ, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, সময়সূচি এবং স্কুল কলেজ। এর প্রথম অংশের নাম পূর্বপদ এবং শেষ অংশের নাম পরপদ। এখানে পরীক্ষা ও সময় ও স্কুল হলো পূর্বপদ এবং নিয়ন্ত্রক, সূচি ও কলেজ হলো পরপদ। তারপর আসি, যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে ব্যাসবাক্য বলে। এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের ব্যাসবাক্য হলো পরীক্ষার সময়ের নিয়ন্ত্রক। সময়সূচি পদের ব্যাসবাক্য হলো সময় সংক্রান্ত সূচি এবং স্কুল কলেজ পদের ব্যাসবাক্য হলো স্কুল ও কলেজ। এছাড়া যেসব পদ দিয়ে সমাস হয় সেগুলোকে সমস্যমান পদ বলে। প্রথম বাক্যের পরীক্ষা নিয়ন্ত্রক পদগুলোর পরীক্ষার সময় এবং নিয়ন্ত্রক পদ হলো সমস্যমান পদ, মানে পরীক্ষার সময়ের নিয়ন্ত্রক যেটা বলা হয় সেটা হচ্ছে সমস্যমান পদ। সমস্ত পদ সাধারণত এক শব্দে লেখা হয়, যেমন সময়সূচি। উচ্চারণ বা অর্থের বিভ্রান্তি ঘটার আশঙ্কায় কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদের মাঝখানে হাইফেন বসে, যেমন স্কুল কলেজ। কিছু ক্ষেত্রে পূর্বপদ ও পরপদকে আলাদা লেখা হয়, যেমন পরীক্ষা নিয়ন্ত্রক। তারপর সমাস মূলত 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে দেখা হবে সমাস 4 প্রকারের, কীভাবে সমাস গঠিত করা হয়। ধন্যবাদ।